এই চারু এবং কারুকলা অনুষদে আজকে কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছে না। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি, আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি, যেটা মিলনের বোধে উদ্বুদ্ধ করে। আমরা সেটাই লালন করে এসেছি। পাশাপাশি কাছাকাছি বাংলাভাষী সম্প্রদায়, সে যে ধর্মেরই লোক হন না কেন, যে বর্ণেরই লোক হন না কেন, তারা পাশাপাশি বাস করেছেন। একই সাথে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা পালন করেছি, একসাথে চর্চা করেছি। ধর্মীয় উৎসবগুলোও আমরা নিজ নিজ সম্প্রদায় করলেও প্রত্যেকের উৎসবের প্রাঙ্গণ ছিল উন্মুক্ত। আমরা যেমন দুর্গাপূজায় আমাদের বন্ধুদের বাসায় নেমন্তন্ন খেতে যেতাম, আমাদের ঈদে মিলাদুন্নবীতে, কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা আসতেন। এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবদ্য উপাদান। সেটা হচ্ছে আমাদের মিলনের বোধ, সেটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ। এই ধারাতেই আমাদের সাহিত্য গড়ে উঠেছে, সাহিত্যের মধ্যেই সেই বাণী উঠেছে। আমরা এখন অপেক্ষা করছি, আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করেছি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সবে কান না দিয়ে অতি দ্রুত, যার প্রতীক্ষা দীর্ঘদিনের, যে দাবি করতে গিয়ে ইলিয়াস আলী নেই আমাদের কাছ থেকে, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, জাকির নেই, অসংখ্য নেতাকর্মী আমাদের নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার এই দাবি নিয়ে গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা, আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছিলেন। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা করেছিলেন। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসার জায়গা। আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু পোড়াবে না, যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী, সেই শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে। এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে, আবার যারা ক্ষমতায় আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকেও অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনাল